এআই ও অটোমেশনের নতুন চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের করণীয় কী তা নিয়ে একটি সংক্ষিপ্ত মনোলোগ হবে এটি। গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা পরিচিত ডিজিটাল বাংলাদেশের সাথে, এবং এই ডিজিটাল বাংলাদেশের যে উপকারিতা বা যে সুফল তা বাংলাদেশ বেশ ভালোভাবেই তার ঘরে তুলতে সক্ষম হয়েছে। এই দীর্ঘ পথ চলায় আমরা দেখেছি কিভাবে ইন্টারনেট সংযোগ প্রান্তিক মানুষের কাছে পৌঁছেছে, সরকারি সেবাগুলো হাতের মুঠোয় এসেছে এবং লাখ লাখ নাগরিক, বিশেষ করে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অর্থনীতির ছায়াতলে আশ্রয় পেয়েছে। প্রযুক্তির এই প্রথম ঢেউটি ছিল মূলত অন্তর্ভুক্তিমূলক। এর মূল মন্ত্র ছিল অ্যাক্সেস বা প্রবেশাধিকার। কিন্তু সময় বদলেছে, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ এর যুগ থেকে এআই বাংলাদেশ বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এক নতুন উচ্চাকাঙ্ক্ষার দিকে যাত্রা শুরু করেছে। 2025 সালের অক্টোবর নাগাদ বাংলাদেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 13 কোটি ছাড়িয়েছে এবং মোবাইল আর্থিক সেবার দৈনিক লেনদেন প্রায় 4.5 কোটি টাকায় পৌঁছেছে। এই যে অভাবনীয় সাফল্য, এটি আমাদের শিখিয়েছে যে প্রযুক্তির সুবিধা যদি সাধারণ মানুষের নাগালে থাকে তা আর্থিক অন্তর্ভুক্তির পথকে সুগম করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে নতুন একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি, এআই বাংলাদেশ, এই এআই বাংলাদেশের যে বিষয়টা, এটা সাধারণ মানুষের দ্বারগোড়ায় পৌঁছাবে কিনা। যেখানে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তির জন্য কেবল একটি ডিভাইসের প্রয়োজন ছিল, সেখানে এআই বাংলাদেশের এআই যুগে প্রবেশের জন্য শুধুমাত্র একটি ডিজিটাল ডিভাইসই পর্যাপ্ত নয়। এখানে প্রবেশের জন্য প্রয়োজন বিশেষায়িত জ্ঞান এবং বিশাল বিনিয়োগ। এই রূপান্তরটি প্রযুক্তিকে অন্তর্ভুক্তির সহায়ক শক্তি থেকে বর্জনের একটি সূক্ষ্ম হাতিয়ারে পরিণত করার ঝুঁকি তৈরি করছে। যারা এই নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারবে না, তারা কেবল পিছিয়ে পড়বে না, বরং আধুনিক কর্মজগৎ থেকে তারা পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সাধারণ যে জনগণ বা প্রান্তিক জনগণ, তারা কি এই নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুত? এটা প্রস্তুত কি না তা আমরা একটা ডেটার মাধ্যমে ধারণা করতে পারি। ডেটা রিপোর্টাল নামক একটি সংগঠনের 2025 সালের তথ্য বলছে যে বাংলাদেশে যাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে তাদের মাত্র 16% পরিবার উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে 84% পরিবার যাদের ইন্টারনেট সংযোগ আছে তারা নিম্ন গতিসম্পন্ন, নিম্নমানের বা কম দামি ব্রডব্যান্ড সংযোগ বা ইন্টারনেট সংযোগ ব্যবহার করছে। তাহলে আমরা যে বললাম যে এআই এর যুগে প্রবেশের জন্য প্রয়োজন বিশেষায়িত জ্ঞান এবং বিশাল বিনিয়োগ, যেহেতু এখানে বিশাল বিনিয়োগ প্রয়োজন, তার মানে এখানে আমাদের খরচের পাল্লাটা বেড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 84% পরিবার, তারা এই যে বাড়তি খরচের যে ভার বা পাল্লা, এটা তারা গ্রহণ করতে পারবে কিনা। পাশাপাশি এখানে এআইয়ের যুগে প্রবেশের জন্য যে বিশেষায়িত জ্ঞান এর প্রয়োজন রয়েছে, সরকারিভাবে বা কোনো প্রাতিষ্ঠানিকভাবে দেশের প্রান্তিক জনগণকে এই সকল জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা, তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে কিনা, সচেতন করা হচ্ছে কিনা, এটাও একটা প্রশ্ন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেরকম আসলে খুব একটা পদক্ষেপ এখন পর্যন্ত গৃহীত হচ্ছে না, যার মাধ্যমে দেশের প্রান্তিক জনগণ এই যে এআই ডেটা বা এআই সম্পর্কিত শিক্ষা এর সাথে সংযোগ ঘটাতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে নীতিগত দলিলে কৃষিতে এআই ব্যবহারের কথা বলা হলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রান্তিক কৃষকের হাতে যখন হাই স্পিড ইন্টারনেট বা এআই চালিত আবহাওয়ার সঠিক তথ্য পৌঁছাবে না, তখন তিনি প্রযুক্তিগতভাবে উন্নত বড় কৃষি খামারগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। এখন আপনিই চিন্তা করুন, বাংলাদেশের বর্তমান যারা প্রান্তিক কৃষক, তাদের হাতে কি হাই স্পিড ইন্টারনেট পৌঁছাচ্ছে? বা হাই স্পিড ইন্টারনেট পৌঁছালেও এআই চালিত যে আবহাওয়ার সঠিক তথ্য বা এআই চালিত আরও যে সকল ডেটা বা তথ্য কৃষিতে দরকার, সেগুলো কি তাদের হাতে পৌঁছাচ্ছে? তারা কি সেই পরিমাণ শিক্ষিত হতে পেরেছে যার মাধ্যমে তারা এই ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে বা এখানে তারা প্রবেশ করতে পারবে? তা কিন্তু তারা পারছে না। তাহলে এখানে কি করা যেতে পারে? আমাদের অন্তরায় দুটি। প্রথমটি হচ্ছে ব্যয়বহুল এই
যে ব্যবস্থাটা, এবং দ্বিতীয়টি হচ্ছে বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন। ব্যয়বহুল যে ব্যবস্থাটা, সেটা সরকার চাইলে হয়তো উচ্চগতির ইন্টারনেট সে চাইলে ভর্তুকি দিয়ে কম দামে দিতে পারে, কিন্তু এই যে বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন, এক্ষেত্রে বিশাল পদক্ষেপের প্রয়োজন, এক্ষেত্রে অনেক সমন্বিত পদক্ষেপের প্রয়োজন, এক্ষেত্রে অনেক পরিকল্পিত পদক্ষেপের প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, যার মাধ্যমে এদেশের প্রান্তিক জনগণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত জ্ঞান এর সাথে পরিচিত হবে এবং এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে। এখন দেখা যাক এআই বা অটোমেশনের বাংলাদেশের যে জনগোষ্ঠী বা শ্রমিক জনগোষ্ঠী বা বাংলাদেশের যে কর্মসংস্থান, তার উপর কী হুমকি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের কর্মসংস্থানের প্রায় 85% অনানুষ্ঠানিক খাতে নিবন্ধ, যেখানে কাজের ধরন মূলত পুনরাবৃত্তিমূলক এবং কম দক্ষতা সম্পন্ন। অর্থাৎ রিপিটেটিভ কাজ বাংলাদেশের জনগণ মূলত বেশি করে বা বাংলাদেশের শ্রমশক্তি মূলত বেশি করে। এই যে রিপিটেটিভ কাজ বা পুনরাবৃত্তিমূলক কাজ, কম দক্ষতা সম্পন্ন কাজ, এই কাজগুলো কিন্তু এআই এর মাধ্যমে অটোমেশন করা যাচ্ছে বর্তমানেই। এবং আমরা যদি আগামী 10 বছরের কথা চিন্তা করি, তখন এই কাজগুলো সম্পূর্ণরূপে অটোমেটেড করা সম্ভব হবে। এবং তখন প্রশ্ন থেকেই যায়, এই যে 85% জনগোষ্ঠী বাংলাদেশের শ্রমশক্তির, তারা তখন কি করবে? বাংলাদেশের যে সকল শিল্প কারখানার মালিক রয়েছে, তারা কি এইসব অটোমেশন অ্যাডপ্ট না করে এই মানুষদেরকে তাদের চাকুরিতে রাখতে চাইবে? আর যদি রাখতে চায়ও, সেটা কি বাস্তবসম্মত হবে? যেখানে সারা বিশ্ব অনেক দ্রুত গতিতে উৎপাদন করবে অটোমেশনের মাধ্যমে, সেখানে বাংলাদেশের শিল্প কারখানাগুলো কি অ্যানালগ পদ্ধতিতে বা পুরাতন পদ্ধতিতে উৎপাদন করলে বাংলাদেশ কি এই যে বিশ্বায়নের দৌড়, এই দৌড়ে কি এগিয়ে থাকতে পারবে? তাহলে এই যে একটা হুমকি তৈরি হচ্ছে বাংলাদেশের শ্রমশক্তির উপর, এটাই মূলত এআই বা অটোমেশনের মূল হুমকি। এবং এখানেও চলে আসে সেটা হচ্ছে দক্ষতা সম্পন্ন কাজের প্রতি মানুষের যে প্রবণতা, সেটা বাড়ানো। আর এজন্য মানুষকে শিক্ষিত করে তুলতে হবে দক্ষতা সম্পন্ন কাজের প্রতি। আসলে দক্ষতা সম্পন্ন বলতে এখানে বোঝানো হচ্ছে যেগুলো হচ্ছে রিপিটেটিভ না, কম দক্ষতা সম্পন্ন না, এবং যেগুলোতে মূলত বুদ্ধিবৃত্তিক দক্ষতাটা বেশি প্রয়োজন কায়িক পরিশ্রমের তুলনায়। যেমন আমাদের দেশের তৈরি পোশাক খাতে যে বিশাল সংখ্যক শ্রমশক্তি কাজ করে, এই কাজগুলো যখন অটোমেটেড করা সম্ভব হবে বা যদি সম্ভব হয়, তাহলে এই যে বিশাল সংখ্যক শ্রমশক্তি, তারা তখন কি করবে? তাদের কর্মসংস্থান তখন কি হবে? এগুলো এখন ভেবে দেখার সময় হয়েছে। তাহলে এই ধরনের ঝুঁকি এআই এবং অটোমেশনের জন্য আমাদের দেশে তৈরি হচ্ছে। আর এই ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে তথ্যের নির্ভরযোগ্যতা ও পক্ষপাত। তথ্যের নির্ভরযোগ্যতা ও পক্ষপাতের প্রশ্নটি এআই এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তথ্য সংগ্রহের প্রক্রিয়া এখনও অনেক ক্ষেত্রে খণ্ডিত এবং শহরকেন্দ্রিক। প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য অনেক সময় রাষ্ট্রীয় ডেটাসেটে অনুপস্থিত থাকে। যখন এই ত্রুটিপূর্ণ তথ্যের উপর ভিত্তি করে এআই অ্যালগোরিদম তৈরি করা হয়, তখন তা এক ধরনের গাণিতিক পক্ষপাত বা বৈষম্য তৈরি করে। ব্যাংক ঋণ অনুমোদন বা সরকারি ভাতা বিতরণের ক্ষেত্রে যদি এআই ব্যবহার করা হয় এবং সেখানে যদি প্রান্তিক মানুষের জীবন বাস্তবতার প্রতিফলন না থাকে, তবে তারা স্বয়ংক্রিয়ভাবেই সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। এছাড়া বিদেশি এআই প্ল্যাটফর্মের উপর যে অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের ডেটা সার্বভৌমত্বের প্রতি, সেটাও আরেকটা হুমকি। এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের দেশীয় এআই প্ল্যাটফর্ম খুব একটা গড়ে তুলতে পারিনি। আমরা মূলত বিদেশি এআই প্ল্যাটফর্মের উপরই এখনও পর্যন্ত নির্ভরশীল। তাহলে এর জন্য এই সকল সমস্যার সমাধান কী হতে পারে? প্রথম সমাধান হবে সেটা হচ্ছে নিজস্ব মডেল তৈরি করতে হবে। বাংলা ভাষা এবং আমাদের সাংস্কৃতিক বাস্তবতাকে ধারণ করে এমন নিজস্ব এআই মডেল তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা বিদেশি এআই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীলতাকে 0%-এ নিয়ে আসতে পারি। নতুবা আমরা দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত পরাধীনতার শিকার হতে পারি। এআই গ্রহণের এই মিছিলে বয়স্ক নাগরিকদের কথাও আমাদের মনে রাখতে হবে। ডিজিটালাইজেশনের এই প্রবল চাপে অনেক বয়স্ক মানুষ মৌলিক অধিকার এবং সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। প্রযুক্তির জটিলতা যেন
কোনো নাগরিকের জন্য শাস্তিস্বরূপ না হয়ে ওঠে তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বিসর্জন দিয়ে কেবল যান্ত্রিক প্রবৃদ্ধি অর্জন করাই কখনো কাম্য হতে পারে না। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পেতে হলে আমাদের একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় কৌশল গ্রহণ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে কোডিং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিষয়গুলো সেগুলো পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। শহর এবং গ্রামের ব্রডব্যান্ড ব্যবহারের যে ব্যবধান তা কমানোর জন্য অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে হবে। ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমাতে হবে। বিশেষ করে যারা কর্মচ্যুত হওয়ার ঝুঁকিতে আছেন তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ তহবিল এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে এই কাজগুলো যদি আমরা করি এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা যদি আমাদের সরকার নেয়, তাহলে এই যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের জন্য ভবিষ্যতে যে সকল চ্যালেঞ্জ বা ঝুঁকি বাংলাদেশকে দেখতে হবে সেগুলো খুব সহজেই মোকাবেলা করা সম্ভব হবে। ধন্যবাদ।